যারা এখানে বড় আছেন সবাইকে আমার প্রণাম জানাই এবং ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমাদের রথযাত্রা 11 বছর পূর্ণ হচ্ছে। তো প্রত্যেক বছরের মতো আমি জগন্নাথ দেব সম্পর্কে একটু চেষ্টা করব কিছু বলার জন্য। তো সবাইকে আমার নমস্কার জানিয়ে আমি কৃষ্ণা দত্ত আজকে জগন্নাথ দেব সম্পর্কে দু একটা কথা বলার চেষ্টা করছি। তো এই যে জগন্নাথ দেবের রথ, এই রথের সঙ্গে আমাদের এই মানব দেহের কি সম্পর্ক, এই বিষয়ে আমরা একটু জানব। জগন্নাথ দেবের রথ 206টি কাঠ দিয়ে তৈরি। আমাদের দেহেও সেই রকম 206টি হাড় দিয়ে তৈরি হচ্ছে। আর 16টি চাকা আছে জগন্নাথ দেবের রথে। সেই রকম আমাদের 10 ইন্দ্রিয় ষড়ঋপু সেই প্রতীক। তো জগন্নাথ দেব এই জগতের ঈশ্বর, তিনি হচ্ছেন আমাদের মানব শরীরের রথ, তিনি হচ্ছেন আমাদের রথী। তো ভগবানের ইচ্ছা ছাড়া আমরা কিছুই করতে পারি না। তিনিই আমাদের সবকিছু করান এবং তিনিই হচ্ছেন সবকিছুর ঈশ্বর। তো উল্টো রথের পর জগন্নাথ দেব যখন এই রথ থেকে নেমে যান, তখন আর তিনি আর এই রথে ওঠেন না। সেই রথ সেই কাষ্ঠ পুড়িয়ে জগন্নাথ দেবের ভোগ রান্নার কাজে ব্যবহৃত হয়। ঠিক সেই রূপ আমাদের দেহেও যখন জগন্নাথ দেব নেমে যান বা আমাদের দেহ থেকে যখন ভগবান চলে যান, আমাদের এই দেহকে মৃত রূপে ঘোষণা করা হয়। তো আমরাও তখন আমাদের এই দেহকে পুড়িয়ে দেওয়া হয়। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে জগন্নাথ দেবের রথের সঙ্গে আমাদের মানব দেহের কি সম্পর্ক রয়েছে। এরপর আমরা জানবো যে জগন্নাথ দেবের যে রথ, সেই রথের নাম কি এবং যে রশ্মি দিয়ে আমরা রথটাকে এগিয়ে নিয়ে যাই সেই দড়ির নাম, সেই রশ্মির নাম। তো জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দী ঘোষ। আর যে রশ্মি দিয়ে আমরা এগিয়ে নিয়ে যাই বা টেনে নিয়ে যাই তার নাম হলো শঙ্খচূড় নাগিনী। এবং বলদেব অর্থাৎ বলভদ্রের রথের নাম হলো তালধ্বজ এবং তার রশ্মির নাম হলো বাসুকী নাগ। এবং সুভদ্রা মহারানীর রথের নাম হলো দর্পদলন। আর যে রশ্মিতে টানা হয় তার নাম হলো স্বর্ণচূড় নাগ। তো এইবার প্রশ্ন আসতে পারে যে তিনটি রথ, সেই তিনটি রথের মধ্যে কোন রথটা আগে যায়, জগন্নাথ দেব, বলদেব না সুভদ্রা মহারানী? তো এখানে জগৎতত্ত্ব হচ্ছে বলদেব, তিনি হলেন দাদা, তিনি হলেন জগৎগুরু তত্ত্ব। আর সর্বোপরি তিনি হচ্ছেন আমাদের নিত্যানন্দ প্রভু। আমাদের সবার জীবনে আগে গুরু কৃপা আসতে হবে, তারপর কে আসে? তারপর আসে ভক্তি তত্ত্ব। ভক্তি তত্ত্বকে সুভদ্রা মহারানী, তিনি হলেন ভক্তি তত্ত্ব। তাহলে আমাদের আগে গুরু কৃপা আসতে হবে, গুরু কৃপার পর আমাদের আসে ভক্তি তত্ত্ব। তারপর কে আসছে? তারপর আসে স্বয়ং জগন্নাথ দেব। তো জগন্নাথ দেব এখানে আমাদেরকে দেখিয়েছেন আগে আমাদের গুরুদেবের কৃপা পেতে হবে। আর গুরুদেবের কৃপায় ভক্তির পদ, মানে গুরুদেবের পদেই হচ্ছে আমাদের ভক্তি। তাই গুরুদেব, ভক্তি, তারপর আমরা ভগবানকে লাভ করতে পারি। তো আমরা দেখেছি অনেকে আছেন যারা ভগবান জগন্নাথ দেবকে দর্শন করতে পারেন না। একটু দর্শন করার জন্য তারা অপেক্ষা করে থাকেন। তাদের হয়তো শারীরিক সমস্যা হতে পারে, অনেক অনেক সমস্যা হতে পারে, তারা জগন্নাথ দেবকে দর্শন করতে আসতে পারেন না। কিন্তু জগন্নাথ দেব এতই দয়াময়, এতই কৃপাময়, তিনি ভক্তদের দর্শন দেওয়ার জন্য তিনি পথে নেমে আসেন এবং তিনি ভক্তদেরকে দর্শন দেন। এইভাবে রথে উপবিষ্ট জগন্নাথ দেবকে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না। জগন্নাথ দেবের এতই কৃপা, এতই করুণা আমাদের এই ভক্তদের প্রতি। তো জগন্নাথ দেবের এই কৃপা আমাদের ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও বলে গেছেন, যদি কোনো ব্যক্তি এই কলিহত জীব থেকে মুক্তি পেতে চান, তাহলে সেই ব্যক্তিকে এই গীতার যে মর্মার্থ, যে সার অর্থ, সেটা আমাদের বুঝতে হবে। একমাত্র গীতা হচ্ছে এমন একটি গ্রন্থ যেখানে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। বহু কোটি বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ সূর্যদেব বিভূষণকে তিনি গীতার জ্ঞান প্রদান করেছিলেন, কিন্তু গুরু পরম্পরা ক্রমে সেটা যখন বিনষ্ট হয়ে যায়, তখন ভগবান শ্রীকৃষ্ণ আবার কুরুক্ষেত্রের রণাঙ্গনে
ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে আমাদের মতো কলিহত জীবদের উদ্ধার করার জন্য আবার গীতার জ্ঞান প্রদান করে গেছেন। তো আমাদের সর্বশ্রেষ্ঠ একটা কথা মনে রাখতে হবে, আমরা এই জড়জগতে যে যাই করি না কেন, ভগবানকে যদি আমাদের জীবনে পাথেয় করে না চলতে পারি, ভগবানের নির্দেশ অনুযায়ী আমাদের জীবন অতিবাহিত না করতে পারি, আমাদের জীবন কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হবে, আমাদের আসা যাওয়াই সার হবে। 84 লক্ষ জনি ভ্রমণ করে এই মনুষ্য জন্মটা পেয়েছি। দুর্লভ এই মনুষ্য জন্মকে সার্থক করতে সবাই যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। হরে কৃষ্ণ, হরি বল। জয় জগন্নাথ।